হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের 2025 সালের পলিটিক্যাল সায়েন্স প্রশ্নপত্রের সমাধান আমি করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও তোমরা কটা অ্যান্সার সঠিক করেছো। এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র পলিটিক্যাল সায়েন্স, তোমরা এইমাত্র পরীক্ষা দিয়ে আসলে, অতএব দেখো এখানে এমসিকিউ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন হচ্ছে ন্যাটো জোটের পাল্টা জোটের নাম। ন্যাটো জোটের পাল্টা জোটের নাম হচ্ছে সিয়াটো আসিয়ান ওয়ার্ডস হচ্ছে সার্ক, এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার ওয়ার্ডস। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে চার্চিল তার বিখ্যাত ফুলটন ভাষণটি দেন। এখানে কত সালে? 1945, 1946। এই 1946 হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 1946 সালে। এইবার পরবর্তী প্রশ্ন আমরা দেখি। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন? এখানে যে কটা অপশান রয়েছে দেখো, নিকিতা ক্রুশেভ, নিকিতা ক্রুশেভ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, হচ্ছে নিকিতা ক্রুশেভ। এইবার 4 নম্বর প্রশ্ন, ভারত কমনওয়েলথ অফ নেশনের সদস্য নয় সদস্য। এখানে ভারত কমনওয়েলথ অফ নেশনসের সদস্য, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, সদস্য। নেক্সট 5 নম্বর প্রশ্ন, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রপতিকে জুলফিকার আলী ভুট্টোর। এই জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, জুলফিকার আলী ভুট্টোর। এবার পরবর্তী প্রশ্ন দেখি আমরা। পরবর্তী প্রশ্ন হচ্ছে চীন ভারত বিরোধ কত ড্যাশ সালে হয়? তাহলে কত সালে হয়? চীন ভারত বিরোধ হয়েছিল 1962, 65, 70। এই 1962 সালে হয়েছিল চীন ভারত বিরোধ, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 7 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের ড্যাশ মূল অঙ্গ আছে। তাহলে কটা অঙ্গ আছে? 3টি, 4টি, 6টি, 9টি। এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, 6টি মূল অঙ্গ আছে। সম্মিলিত জাতিপুঞ্জের 6টি মূল অঙ্গ আছে। এইবার নেক্সট 8 নম্বর প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা হলো। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা হলো 19, 20, 54, 60। এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, 54 জন। নেক্সট 9 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর হচ্ছে মস্কোতে, প্যারিসে, লন্ডনে, নিউ ইয়র্কে, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, নিউ ইয়র্কে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত। এইবার আমরা 10 নম্বর প্রশ্ন দেখি। 10 নম্বর প্রশ্নটা কি আছে? 10 নম্বর প্রশ্ন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? সম্মিলিত জাতিপুঞ্জের সনদে 100টি, 101টি, 110টি, 111টি। এই সঠিক অপশান হচ্ছে, অ্যান্সার হচ্ছে অপশান ডি, 111টি। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে 111টি ধারা আছে। এইবার নেক্সট, উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উত্থাপিত হয়। উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উত্থাপিত হয় কোথায়? বিধানসভায়, লোকসভায়, রাজ্যসভায়। এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, রাজ্যসভায়। এইবার পরবর্তী প্রশ্ন 12 নম্বর হচ্ছে ভারতে কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ হলো। স্বাভাবিক কার্যকালের মেয়াদ হচ্ছে মন্ত্রিসভার 4 বছর, 5 বছর, হচ্ছে 6 বছর। এই 5 বছর সঠিক অ্যান্সার, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 5 বছর। এইবার আমরা 13 নম্বর দেখলাম না, 13 নম্বর এবার আমরা দেখি। রাজ্যসভায় ড্যাশ অংশ সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করেন।
খুব সুন্দর প্রশ্ন ছিল এটা। রাজ্যসভায় 1/3 1/3 সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করেন। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, 1/3। এইবার আমরা দেখব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা হলো, পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে 294 জন। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, 294 জন। এবার নেক্সট, হাইকোর্টের বিচারের অধীনে কোন এলাকাটি নেই? ভালো করে দেখো, মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা। এই অপশান সি হচ্ছে পরামর্শদান এলাকায়, এটা হাইকোর্টের বিচারের অধীনে এই এলাকাটা নেই। এইবার নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ, আইনমন্ত্রী। এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, সংসদ। এইবার আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী হচ্ছে 16, পর হচ্ছে 17 নম্বর প্রশ্ন। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়েছিল কত সালে? ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়েছিল 1985-86, এই 86 সালে হয়েছিল। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এস.আর. দাস, পি.এন. ভগবতী, আর হচ্ছে হরিলাল জে কানিয়া। এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, হরিলাল জে কানিয়া। এবার নেক্সট প্রশ্ন, কোন ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? তাহলে কোন ধারা বলে? এখানে হচ্ছে 32 নম্বর ধারা বলে। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, 32 নম্বর ধারা বলে মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রাচীনতম হাইকোর্ট হলো, ভারতের প্রাচীনতম হাইকোর্ট হলো, তোমরা সকলেই জানো, কলকাতা হাইকোর্ট। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, কলকাতা হাইকোর্ট প্রাচীনতম হাইকোর্ট। নেক্সট, মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন মেয়র, ডেপুটি মেয়র, কমিশনার। এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, কমিশনার হচ্ছেন আমলাতান্ত্রিক প্রধান। এইবার নেক্সট হচ্ছে কলকাতা কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা হলো, কলকাতা কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা হচ্ছে 144টি। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, 144টি। এইবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয় ড্যাশ জন সদস্য নিয়ে? গ্রাম পঞ্চায়েত গঠিত হয় 5 থেকে 30 জন সদস্য নিয়ে। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, 5 থেকে 30 জন সদস্য নিয়ে। নেক্সট হচ্ছে পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন, খুব ভালো প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন সভাপতি। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, সভাপতি। তাহলে স্টুডেন্টস, এই এমসিকিউগুলো সলভ করে দেওয়া হলো। আর এসএকিউগুলো একটা ভিডিওতে করে দেওয়া যাবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। যাই হোক, আমি যে প্রশ্নগুলো সমাধান করে দিলাম, এবার তোমরা মিলিয়ে নিও কেমন হলো তোমাদের। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।